১৩ জুন ভোরবেলায় যখন প্রথম বিস্ফোরণটি তেহরানের আকাশ কাঁপিয়ে দেয় তখন কেউ জানত না এই যুদ্ধের নেতৃত্ব এবার হস্তান্তর হবে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী একজন ধর্মীয় নেতার হাতে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামিনি দেশটির সর্বময় ক্ষমতার অধিকারী। দীর্ঘ সময়ের রাজনৈতিক ও ধর্মীয় অভিভাবক প্রথমবারের মতো সরাসরি সেনাবাহিনী ও আইআরজিসির কমান্ড নিয়েছেন নিজের হাতে। এই ঐতিহাসিক তথ্য প্রকাশ করছেন ইরানের প্রভাবশালী নীতি নির্ধারণী পরিষদ এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য মোহসেন রেজাই। তিনি বলেন, এই যুদ্ধে আয়াতুল্লাহ খামিনি নিজেই নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি এবং খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের কমান্ডারদের। এটি ছিল তার সরাসরি পরিকল্পিত ও নেতৃত্বাধীন যুদ্ধ। যুদ্ধের ইতিহাসে এমন ঘটনা বিরল, যেখানে একজন ধর্মীয় নেতা শত্রুর বিরুদ্ধে সরাসরি রণকৌশল নির্ধারণ করেন। খামেনি শুধু আদেশ দেননি, বেছে নিয়েছেন প্রতিশোধের সময়, স্থান এবং মাত্রাও। রেজাইয়ের ভাষায় ইরান বেছে নিয়েছে লক্ষ্যভিত্তিক প্রতিশোধ। মূলত ইসরায়েলের সামরিক ঘাঁটি ও কমান্ড সেন্টারই ছিল আঘাতের মূল লক্ষ্য। এই প্রতিরোধ ছিল অপারেশন ট্রু প্রমিস 3। ২২টি ক্ষেপণাস্ত্র হামলার ঢেউ চালানো হয় ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক শহর ও বেসামরিক অবকাঠামোর উপর। আইআরজিসির এরোস্পেস ফোর্সের নেতৃত্বে এই হামলায় ইসরায়েলের তেল আভিভ, হাইফা, নেভাটিম ও আরিদোত সহ একাধিক শহরে আগুন ঝরেছে। অভিযানের প্রতিটি মুহূর্তে সরাসরি নির্দেশ দিয়েছেন খামেনি। যুদ্ধের সূত্রপাত হয়েছিল ১৩ জুন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ নামে ইরানের পারমাণবিক, সামরিক এবং আবাসিক স্থাপনায় বেপরোয়া বোমাবর্ষণ শুরু করে। এই আগ্রাসনে প্রাণ হারান অন্তত ৯৩০ জন ইরানি, যাদের মধ্যে ছিলেন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী, এমনকি নারী ও শিশুরাও। এই আগ্রাসন ছিল বিনা উস্কানিতে, সম্পূর্ণ পরিকল্পিত, আর ইরান প্রতিক্রিয়ায় বেছে নেয় নির্দেশিত প্রতিশোধ।